গুড মর্নিং বন্ধুরা, রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 10:30। 10:30 যদিও বাজেনি, এখনো 5 মিনিট বাকি আছে। তো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছোট বেবি সকাল সকাল একটা গেম পেয়েছে। সেই গেমটা কিরকম আমরা কেউ জানি না। চলো দেখবো কেমন গেম এসেছে তোমার ফ্লিপকার্ট থেকে। দেখছি আমরা বাবা কি আছে তোমার খেলনার। চোখ বন্ধ করো, সারপ্রাইজ। এদিকে ধরো, হাতে নিয়ে ঘুরে সারপ্রাইজ। চোখ বন্ধ করবে। এই চোখ খোলা তো মনে হচ্ছে। এই চোখ খোলা, চোখ খোলা, চোখ খোলা। সারপ্রাইজ হলো চোখ বন্ধ করে এরকম করতে হয়। চোখ বন্ধ, চোখ বন্ধ। সারপ্রাইজ দেব না তাহলে। দু হাত দিয়ে চোখ ঢেকে রাখো। দু হাত দিয়ে চোখ ঢেকে রাখো। দু হাত দিয়ে চোখ ঢেকে রাখো। ঢেকে রাখো, চোখ ঢেকে রাখো। হ্যাঁ, ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে কিন্তু। না না, দেখাবো না, দেখাবো না, দেখাবো না। আগে করো। চোখ ঢাকো, চোখ ঢাকো। এই কি খেলনা এসছে এটা? দেখি দেখি তাড়াতাড়ি দেখি। আরে তুই দাঁড়া, মা আগে খুলে দিক, তারপরে তো তুই করবি। গেম? আচ্ছা, দেখো তো কিরকম গেম এটা। এই কি সুন্দর গেম, দেখাও দেখাও। এটা কি করতে হয় বলো তো বাবা? এইরকম করে সব মেলাতে হয়। হ্যাঁ, এই দেখো, দেখেছো? এদিকে সব কি হয়ে গেছে, স্কাই, এদিকে ইয়েলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে আগে তো আনঅর্গানাইজ রাখতে হবে। আচ্ছা এইখান থেকে, আচ্ছা আচ্ছা, এবার বুঝে গেছি। এইভাবে সরিয়ে দিয়ে, ও আচ্ছা এইরকম ভাবে সরিয়ে দিয়ে যায়। আরে এদিকেও আছে, ও আচ্ছা এদিকেও আছে বাবা। ঠিক আছে, সবকটাকে মেলাতে হবে। এটা তোকে শিখতে গিয়ে এখন বেগ পেতে হবে। হ্যাঁ, পাক না, ও তো সবই, এগুলো ওপর দিয়ে বের করা যায় না বাবা। এগুলো এখান থেকে শুধু ঘোরানো যায়। এই দেখো, এরম ভাবে ঘোরানো যায়, এরম ভাবে এটা ঘোরানো যায় না, শুধু মাঝেরটাই ঘোরানো যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি করে দিচ্ছি আগে শেখো কিরম করে করবে, তারপরে তো করো করো। ওরকম করে করে না, সবকটা মেলাতে হয়। কোনোটা বেরাবে না ওখান থেকে বাবা, বেরাবে না বেরাবে না, ওগুলোকে শুধু ওইভাবে গোল গোল ঘুরিয়ে করতে হবে। 10:30 বাজে, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে রয়েছে কফি আর পাউরুটি। এটা খেয়ে যাবো একটু ওষুধ আনতে। 11:30 বাজে, এখনো ওষুধ আনতে যায়নি। মমতা একটা রান্না করছে, সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, মানে সর্ষে ইলিশ যেটা, সেটা। আর এখানে ইলিশ মাছের মাথাগুলো রাখা আছে, এইগুলো দিয়ে কি কচু শাক একটা করবে। তো নারকল ফারকল সব রাখা আছে। আমি কচু শাক, ইলিশ মাছ কোনোটাই খাই না, তো এগুলো একটাও আমার জন্য না, সব ওদের। আমরা কোথায় যাচ্ছি বাবা? বাবা ওষুধ আনতে? আচ্ছা চলো, ওষুধ নিয়ে আসি। চল বাবা, ওষুধ নেওয়া হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা গাড়ির রাস্তা, এখানে হাত ছাড়া একদম যাবি না। চল, হাত ধরে নিয়ে তারপর যাবে। ওটা ফেলে দাও বাবা, ওটা কি করবে? ছোট বেবির মিমি চলে এসছে। ছোট বেবির খুব মজা, কারণ মিমির আজকে একটা ল্যাপটপ কেনার আছে। আমরা ল্যাপটপ কিনতে যাব। কি নিয়ে এসছে মিমি? আই তোর জন্য আলাদা করে বানিয়েছে, যে বেবি তো ছোট, তাই বেবি এই ছোট ছোট তালের বড়া খাবে। তোর একটা ছোট বড়া, তোর ডান হাত বড় কেন? তুই খা আগে। আমি তুই খা আগে, তুই খা। বল কেমন হয়েছে? আই তো তোর জন্য বানিয়েছে। খা খা মা খাও, বাবা খাও, ও আর খাবে। স্টরি যাবে ওরা দিবি নাকি না? ঠান্ডায় 2 বাজে, খেতে চলে এসেছি। আজকে লাঞ্চে রয়েছে আমার জন্য পুঁই শাকের একটা চচ্চড়ি আর এখানে চিকেন। এই দিয়ে হবে আজকে আমার খাওয়া দাওয়া। চলো, টাটা বাবা, টাটা দিয়ে দাও আমাদের। চলে এসেছি রিলায়েন্স ডিজিটালে।
এটা আগে আমাদের ওই রিলায়েন্সের ওপরের তলায় ছিল, কিন্তু এখন এটা চলে এসেছে চৌমাথায়, তাই জন্য চৌমাথাতেই আসলাম। আমি পার্সোনালি লিনোভোকে খুব প্রেফার করি, এবং যে যখন আমার সঙ্গে ল্যাপটপ কিনতে গেছে তাদেরকে আমি লেনোভোই কিনিয়ে ছেড়েছি। তো এক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু নয়। বোন আগে একটা লেনোভো কিনেছিল, এবারেও লিনোভোই কিনেছে। এবার সেটা আনবক্সিং হচ্ছে। এই যে চার্জার বেরিয়েছে, এইবার বেরাবে আসল ল্যাপটপটা। এই যে ল্যাপটপটা, মডেলটা কিন্তু খুব সুন্দর, দেখুন এইখানে দেখাচ্ছি। এই দেখুন ল্যাপটপের মডেলটা, যথেষ্ট সুন্দর দেখতে, খুব ভালো লাগছে, একদম খুব সুন্দর। এই দেখুন, বোনকে একসাথে অনেক কিছু গিফট দিয়েছে, সব এই বাক্সের মধ্যে প্যাকিং করা আছে। তাই বক্সটা আমরা খুলে দেখছি কি কি গিফট দিয়েছে আমাদেরকে। তো চলুন দেখা যাক। এটা মাউস প্যাড। এটা কি খুলে দেখো। না, কিবোর্ড দিয়েছে? কি দিয়েছে? কিবোর্ড দিয়েছে কোনো ইউএসবি। ও, এটা ইয়ে আছে, মোডেম আছে। হ্যাঁ, এটা কি গো? মাউস আছে, মাউস আছে, কিবোর্ড আছে। এইটা কি জিনিস আছে ভগবান জানে। কোথায় কাজে লাগে ওটা? এটা আমাদের হলো এগুলো থাকবে না। থাকি ও, দুর্দান্ত জিনিস হয়েছে, ঘুম ঘুম করে আওয়াজ যাবে। আর এইটা কথা বলার স্পিকারও আছে। হ্যাঁ, ভালো দিয়েছে, সব কিছু পেয়ে গেছে। লাইফ পুরো একদম ফুল অফ গেজেটস। আর একটা পেন ড্রাইভ কিনতে হবে আবার। হ্যাঁ ব্যাকআপ, কিন্তু পেন ড্রাইভ এখন কিনে এখনই ধরে না ব্যাকআপটাই করা যাবে। ব্যাকআপটা তো সেই বাড়িতে ফিরে পরে নিজে করতে হবে। কেন ব্যাকআপ নিজেদেরকে করতে হবে? মানে এখানে 8-9 ঘন্টা দাঁড়াতে হবে। বাড়ি চলে যাব। হবে না, হবে হয়তো দেখি ফালতু কা পেন ড্রাইভটা ওদের ওই ব্যাকআপ নেওয়ার পেন ড্রাইভগুলো একবার ইউজ করলে দেখবো সেকেন্ড টাইম তো মানে ইউজ হবে না, ওটা শুধু তোমার ব্যাকআপ হিসেবেই থাকবে, ওটাতে তুমি আর অন্য কিছু করতে পারবে না, ওটা বুটেবল হয়ে যাবে। তো হ্যাঁ, 2 ঘন্টা সময় লাগবে এখন ওএস ইনস্টল হতে আর কিছু সফটওয়্যার ইনস্টল হতে। তো আমরা এখন এদিক ওদিক ঘুরছি, ওদিকে মমতাও আসছে ছোট বেবিকে নিয়ে। একবার ইনভ্যালিড পিন হয়ে গেছে। এই ছোট বেবি এই দেখে ফেলেছি। চলো 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 বাবা চলো। পাশেই সুভাষ ময়দানে একটা মেলার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ছোট বেবি শুনে বলছে মেলায় যাবে। তো যাই দেখি, এদিকে ইনস্টল হচ্ছে, এখনো সময় আছে, তো একটু মেলার থেকে ছোট বেবিকে ঘুরিয়ে নিয়ে আসি, দেখি কেমন মেলা বসেছে। মেলা এখনো বসতে পারেনি, মেলায় চলে এসেছে। এখনো পর্যন্ত নাগরদোলা স্ক্রু খোলা, মেলার লোক চলে এসছে। কাদার মধ্যে তুই কি করবি? মেলা তো বসেনি এখনো বাবা, মেলা বসতে এখনো দেরি আছে, মেলায় কিছু বসেনি। দেখো
ল্যাপটপ আমাদের হ্যান্ড ওভার করে দিয়েছে, আমরা একটা অনলাইনে টোটো বুক করেছি, ওটা আসছে। ততক্ষণ আমরা কি করব, এখানে দাঁড়িয়ে আছি। এই যে পিঠে আমার ল্যাপটপ, হাতে ল্যাপটপের বাক্স, ছোট বেবি এখানে বসে, আর মমতা গেছে সামনে এক জায়গা থেকে এগ রোল নিয়ে আসতে। আমি, বোন আর বেটু এখানে বসে আছি। মমতা এখানে রোল কিনছে, আমি আসলাম ভিডিও করতে। আমাদের রোলগুলো অলমোস্ট হয়ে গেছে, এই যে প্যাকিং চলছে। এদিকে কিন্তু বৃষ্টি অল্প অল্প শুরু হয়ে গেছে, বুঝতে পারছি বৃষ্টিটা আমাদেরকে ভোগাবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, রোল চলে এসছে, আর এদিকে বৃষ্টিও চলে এসছে, মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল খাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো রোলের পাশ দিয়ে বৃষ্টিটাও খুব ঝমঝমিয়ে হচ্ছে। আর ছোট বেবি এখানে চিকেনটা খাচ্ছে, পাকোড়াটা, কিন্তু ও চিকেন না খেয়ে হাড়টাকে কামড়াচ্ছে। মমতা ওকে দিচ্ছে ঘুরিয়ে, কিন্তু ও খাচ্ছে সেই ওর হাড়টাই চেবাচ্ছে। কি বোকা। আর কি করবে জীবনে? সবাই পুরো লাল হয়ে গেছে ওর গাড়ির ব্যাক লাইটের চোটে। কিছু দেখতে পাচ্ছি না ছোট বেবি। না বাবা, দেখা যাচ্ছে। ছোট বেবি, তুমি তো দেখা যাচ্ছ না গো। বাবা আমি যেটা বলবো সেটাই ঠিক, বাকি দুনিয়া ভুল। বলছি শোন না, উঠে নিবি এখন আসেনি, হ্যাঁ কি করে বাবা এখন আসে। বাহ, হেডফোন পরা বেবি। আমার দিকে দাঁড়াও না, একটু দাঁড়াও, আমার দিকে তাকিয়ে দাঁড়াও একটু, একটা ফটো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।